কাকা কাকা কি হলো বৌমা? তুমি তো বিশ্বাস করো না যে তোমাদের ছেলেটা গল্প করে কি নেই? চলো দেখবে, চলো। তোমাদের ছেলেটা দেয়াল গড়াতে ঠেসা দিয়ে কোন একটা মেয়ের সাথে ফোনে গল্প করছে। তুমি তো বিশ্বাস করো না, চলো তোমাকে নিজের চোখে দেখাই দিব। আসো আসো, চলো আসো, চলো দেখি না। চলো বলছি, চল। তুই কত বড় চোর বটিস, তুই আমাকে বোকা পাইছিস নাকি? তো সব তোর চোরগিরি বার করছি, চলো আমার কাছে, তোকে নিয়ে যাবো। চল, চল। কাকা দাঁড়া তো, হ্যাঁ বলি বলো বৌমা। তোমাদের ছিল কেন কাজে যাচ্ছে না বলো না? ও কে স্বপন নাকি? হ্যাঁ, আরে ওর যা কীর্তি, ওর কেন, যা কি গুণ, হয়েছে? ওর গুণ বিরাট খারাপ জানো। কাজে সালে যায় আর মদ খায় ঢুকে। কি মদ খাই ঢুকে? হ্যাঁ, আর ঘন্টার পর ঘন্টা অল্প কাজ করে নিয়ে আর অন্য সাইডে চলে যায়, তখন ওইখানে আবার ফোনে ব্যস্ত থাকে। কি ফোনে ব্যস্ত এবারে থাকে? বারবার আমাকে কত কথা শুনতে হয় সুপারভাইজার কাছে থেকে। কি বাবা, সুপারভাইজার আমাকে ঝাড়ে, তা আমি বলি তা দু একবার কথা বলে বলে মানা করেছি, কিছুদিন করলো, তারপর এখন দেখছি যে বলছে না আর রাখবো না, ওকে বাদ দিয়ে দেবো। কি বাবা, কার সাথে ফোনে গল্প করে তুমি কিছু জানো? ওই তো আমি জানি না। হ্যাঁ, ও ওইরকম করছে। ঠিক আছে, আমি ঘরে যাই পরে দেখছি, ওকে দিচ্ছি এখনই আর আমি। এরকম করলে কিন্তু আর কোম্পানিতে লিবে নাই কাজে। সে তো ঠিক, কি করে লিবে ওইরকম যদি ফাঁকিবাজ করে? যদি কাজ করতে চায় তাহলে ওকে সুধরতে বলবে, না তো সুধরলে আর ওকে কাজে লিবে নাই, আর শেষ চান্স একবার দেখবো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, তারপরে ওকে নিয়ে যাবে। আর ঠিক আছে, দেখাও চেষ্টা করে। ঠিক আছে, তাহলে আসছি। হ্যাঁ, আমি অল্প বাজার দিকে যাই। ওকে দেখছি এখনই যাই পরে। হুম, ওকে ভাবি নাই যে ইয়ে তো একটা ফালতু লোক হবে। কি বাবা, ঘরটা কে খুললো? আছো নাকি? ঘরটা কোথায় যে চলে গেল? ঘরটা খুলে দিয়ে পরে মুরগি টুরগি ঢুকে গেলে, কুকুর পুকুর ঢুকে গেলে কি হবে? সব খাইয়ে দেবে তো। এসেছিল নাকি ঘর দিকে? দাঁড়ানো, ই আসুক, ওকে দেখাচ্ছি মজা আমি। কাজে যাই পরে কাজ না করে মদ খাবে, অন্য লোকের সাথে কথা বলবে। হ্যালো, ই কার সাথে কথা বলে? ই বাবা, এরকম করে ও তো আমাকে গুছাবে। না না না, ও আসুক, ওকে দেখাবো মজা। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, আমি ঘর চলে এলাম, রাখো, পরে গল্প করবো, কাটছি। কই অঞ্জলি, অঞ্জলি রে, তেল সাবুন দে না, চান করে আসে। কি হইলো? যা গরম রে ভারী, মাথা খারাপ। আর তখন কোথায় গেছিলে? কোথায় ছিলাম আমি? তুই তো জিজ্ঞাসা করছি কোথায় ছিলে তখন। কোথায় ছিলাম? মাঠ দিয়ে গেছিলাম, ওদিকে মিটিং হয়েছিল। আর ঘরটা খোলা আছে যে? ও, আমি কলম নিতে এসেছিলাম, ভুলে গেছি তখন হড়বড়িতে কেন লাগে। কলম নিয়ে দিকে কি করছো শুধু শুধু? ওদিকে আমাদের কাজ ছিল, কি মাঠে কাজ? বন্ধুরা ক্লাবের কাজ হচ্ছিল। বিরাট ক্লাবের কাজ, লেখালেখি। বললে হলো ক্লাবের কাজ। দে তেল সাবুন দে না, চানটা করে আসি, আবার যাইতে তেল হবে সাবান বাইরে। নাই? আর কাজে কে যাবে? হ্যাঁ, কাজে যাবি না? দেখো, কেন এখন যাবি ছুটি না? আছে গরমে, তুই জানিস না নাকি? কদিন? আচ্ছা তো, ছুটি আছে? হ্যাঁ ঠিক আছে, নাকি? বললে হলো ছুটি আছে। শুধু শুধু মাথা খারাপ করছিস। আর তুই কাজে যাই পর কি করিস? হ্যাঁ, কি করি? কাজে যাই পর কাজ করি এখানে। ও, কাজ করিস? কেন, কি হইলো? তুই নাকি মদ খাই পর কাজে ঢুকিস? হ্যাঁ, এগুলা কি বটে? কে বললো কাজে ঢুকে মদ খাই পরে? সব জানি, একদম আমাকে মিথ্যা কথা বলবি নাই। লে, আর তুই নাকি এখানে ঢুকে পরে কাকে ফোন করিস? তোর মাথা খারাপ হয়েছে নাকি? ঘুমাইছিস, স্বপ্ন দেখছিস নাকি? স্বপ্ন দেখছি, দেখ একদম আমাকে উল্টা পাল্টা। কার কাছে শুনলি তুই? কে বললি? যার কাছে শুনি তাকে, তোর কি শুনেছি না? কেন বলতে যাবো তার নাম? আচ্ছা করিস, তেল সাবুন দে, আমাদের তেল কাজ সাবান আছে, নাই? যেতে হবে। তেল সাবান নাই, ঘরে 1 টাকা পয়সা নাই। আজ থেকে তুই কাজে যাবি, নাহলে ভালো হবে না বলে দিছি। আর এটা বল, তুই কাকে ফোন করিস বলছিস? তুই কেন মাথা খারাপ করছিস শুধু কি শুধু? মাথা খারাপ করছিস? আনা সত্যি খায় করে কথা। বল, নাহলে খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। হ্যাঁ, শুধু শুধু আনা খায় মাথা খারাপ করছিস। বলবি নাই তো সত্যিটা? আনা খায় বলছিল ছুটি আছে কদিন, এখন কাজে যাবো না। কাজে যাবে না? তোকে বের করে দিয়েছে, ছুটি নাই, সব জানি আমি। কে
কে বললে বের করে দিয়েছে? হ্যাঁ সব জানি, তোকে কাজের থেকে বের করে দিয়েছে, ছুটি ফুটি কিছু নাই। তো ধান বানিয়েছে তো তোর ধান খানা খায়। নিজের ধান তেল সাবান দিবি বানিয়েছে, কি তুই? ঘরে এক পয়সাও নাই, কি করে তেল সাবান আনবো? নাই তেল সাবান, তোকে ছাড়, তুই তোর মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে, কাজ করবার মুরত নাই, তেল সাবান এই ওই, শুধু টাইমে টাইমে চান আর খেতে জানে শুধু। হ্যাঁ হ্যালো। না না, এখন ঘরে কেউ নাই কো। দিয়ে তুমি কোথায় আছো? আরে এবার তুমি তো জানো আমার বউ আছে, তাহলে আর কিসের সমস্যা? কোনো প্রবলেমই নেই তোমার আমার। সময় সময় ডাকিবে, বাস বেড়াতে যাবো দুজনে, কোনো অসুবিধা নাই। পয়সা জুটাই নেবো, কোনো অসুবিধা নাই কো। ঠিক আছে সময়ে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কয়েকদিন পর ফাঁকা করো। ঠিক আছে, আমি আমি এখন ফাঁকা আছি, কাজ তো নাই, কাজে তো যাই না এখন, ছুটি। পালা এখানে কে কে যাবে, যাই নাই। না তো এত এত গরম কাজ, এরকমই থাকি বরং, কোনো অসুবিধা নাই কো। ওই ভাইপো, হ্যাঁ ঠিক আছে রাখছি আমি, কি করছো এই গানটাতে? পরে ফোন করছি। হ্যাঁ কাকা। ওরে, বসে আছো? হ্যাঁ এখানে বসে বলছে। আমরা ওদের খুঁজে বেড়াচ্ছি। সুপারভাইজার ফোন করেছিল। সুপার বাজার? হ্যাঁ, বলছে নিয়ে আসবে, কোনো বাকিগুলা বলছে ঠিকঠাক ওকে বলবে, বলছে কমাচ্ছে কি না। তারপরে শুনো বাপ, বড় হয়েছ, বিয়া করেছ, ঠিক আছে, এরকম সংসার তো চলবে নাই, না কাজ করলে। কাজ করো, হ্যাঁ না সেটা তবে বটে। এই তো কমাইছো কি, তাহলে নিয়ে যাবো। আর নাহলে সুপারভাইজারকে দেখো, আমরাকে গাল খেতে হবে, আর আমাদের বদনাম লাগবে, ভালো লাগবে না। দেখো কাকা, ওইটা কি আর কম করা যায় বলো না তুমি? সেই দেখো, ঘর সংসার চালাতে গেলে অল্প কমাইতে হবে। হ্যাঁ খাবে, ওইখানে বাদ দিয়ে তুমি ঘরে খাও, বা ছুটি হওয়ার পরে খাওয়া। আর কি বলবো, এখন যাচ্ছি নাই, তোমরাই যাও। কি বাবা, তার মানে কি অসুবিধা যাবে না মানে? এমনি করে বৌমাকে কি করে খাওয়াবে? আর তোমার ভালোর জন্যই বলছি। ঠিক আছে সবে বুঝলাম, কিন্তু আর কি করবে, এখন আবার যাওয়ার ইচ্ছা হয়েছে না এখন। তোমরা যাও করো। তাহলে তোমার তোমার পয়সা হয়ে গেছে, ওই জন্য তুমি আমাকে বলে দিয়েছো চলে যাও তোমরা। না না পয়সা হয় না, ওই কথাটা ভাবিও না, পয়সা হয় না ওইরকম মনে করি না। তাহলে কি অসুবিধা, চলো যাচ্ছি না কাজ এমনি। করবো সঙ্গে। অত কারণ এখন বলছি না, কার বলতে লাগবো যাও তোমরা, কোনো অসুবিধা নাই, আমি ঠিক কাটাই নেবো। ঠিক আছে, এখন পরে গল্প করবো। হ্যাঁ আসছি আমি। এবার ছেলেটার কি হলো? কই দে, কই গো দাদা, কি আছে জলদি করে যেতে বলতে। তাহলে? বুঝি দিলি যে, তো কি করবো? আর শুধু মুড়ি দিন দিলি। তো ঘরে কিছুই নাই, মুড়ি ছাড়া কিছুই নাই। পেঁয়াজ তেল পেঁয়াজ ওগুলো দিবি না নাকি? তেল পেঁয়াজ কিচ্ছু না ঘরে, পয়সা থাকবে তবে না আসবে। আচ্ছা করছিস ভিন্ন করিস বলতে হবে তেল কি? আমি কি করলাম? নিজেই তো কাজে যাচ্ছিস নাই। আমি খাইছি শুকনো মুড়ি, নিজেও খা। ভালো ভালো বলছি, কাজে যা, শুনবি নাই তো এইগুলো গিল। আর বল, তুই ফোন কাকে করিস? ভালো ভালো জিজ্ঞাসা করছি, ফোন কাকে করিস, নাহলে মরাবো। শুধু মাথা খারাপ না খারাপ করিস বল না? কেন মাথা খারাপ করবো? আমার যে মাথা খারাপ হয়ে যাচ্ছে শুনি পড়া। শান্তিতে খাইতেও দিবি না নাকি? দেখ, আমি অত সময় শুনতে চাই না, তুই কাকে ফোন করিস সেটা বল। কাউকে ফোন করি না, ওগুলো লোকে তোকে কি সব বলে দিচ্ছে, পুরান দিনছে। দেখ, লোকে দেখতে লাগে ভালো, জানিস যে ওরা শুকে খাচ্ছি তো। শুকিয়ে গেছি? কোথায় শুকিয়ে গেছি? হ্যাঁ, তুই বড় আনছিস, কাজ করবার ঢং নেই, শুকিয়ে গেছি। তোকে তো মাথা গরম করতে মনে, একটা কথা বলছি শুন। কি বলি বাপের ঘর যাবি নাকি? বলে এবার তো মনটা তো খুশি হইলো, আমি বুঝতে পারছি। বাপের ঘর কিসকে যাব? আমার কাজ টাজ নাই নাকি এইখানটাতে? বাপের ঘর করছে। আমার বাপের ঘর আমি নিজের নাম করে নিয়ে যাওয়ার জন্য, আর তোর কিসে তো খোঁজ খোঁজানি লেগে গেছে বাপের ঘর যাওয়ার? আমার বাপের ঘর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাপের ঘর যাইতে হবে না, ঠিক আছে দেখো খাইতে খাইতে এখন খাইতে দে আরাম করে। কাল থেকে তুই যদি কাজের যদি না যাস তোকে ছেঁচিয়ে মরাবো বলে দিছি, ভালো হবে নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বললে হবে না, যেতে হবে। কালকে সকালে উঠে পরে যেমন তোকে না দেখতে পাই, যা বললেই হবে একবার।
করবার ঢং টং নাই, খাওয়ার সময় আগে আগে চলে আসে। পার মতন ক্যাপ্টেন দেখা লাগে গেছে তো নাকি ভাল আমাকে একদম ওরকম বলবি নাই, যেটা খাইতে হয়েছিল সেটাও পাবি নাই। কোনো বুঝতে পারি গেল নাকি আমার পার্সোনাল ব্যাপারটা নিয়ে ওরকম ভাবছি যে এরকম ধমকি দিচ্ছে। না না, বুঝতে পারা কি এত সহজা বটে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, জলদি করে বলো। না না, কাল তো যাবো, কাল কতক্ষণে যাবো আর কোন পার্কে যাব? আমার বউ ডাকছিল আমাকে, জলদি যেতে হবে কখনই, বলো না তুমি তাড়াতাড়ি করে। ও, কি আমার জন্য গিফট কিনেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তখন কালকে দিবে। হ্যাঁ হ্যাঁ, না না, ঠিক আছে। না গো, আমি তো আমার বইয়ের থেকে তোমাকে বেশি ভালোবাসি, তুমি তো জানোই। তুমি তো জানো যে আমি এতদিন এত কাজ করলাম কাকে দিচ্ছি? আমি আমার বউকে থোড়াই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। এতদিন কাজ করে আনি পরে এত টাকা শাড়ি সায়া তোমাকে কিনে দিলাম, তোমার খেয়াল নাই নাকি? দাঁড়া, কাকাকে ডাকি নিয়েছি, কাকা এমনি তেমনি বিশ্বাস করে না তো আমার কথা। ওকে দেখাবো আছে পরে, যে দেখ কেমন অন্য ইয়ার সাথে গল্প করছে। হ্যাঁ কাকা, কাকা কি হলো বৌমা? তুমি তো বিশ্বাস করো না যে তোমাদের ছেলেটা গল্প করে কি নাই? চলো প্রমাণ দেখাই দিব তোমাকে আমি। চলো দেখবে, চলো তোমাদের ছেলেটা দেয়াল গড়াতে ঠেসা দিয়ে কোন একটা মেয়ের সাথে ফোনে গল্প করছে। তুমি তো বিশ্বাস করো না, চলো তোমাকে নিজের চোখে দেখাই দিব। আসো আসো, চলো আসো। চলো দেখি না। আমার বউ বুঝতে পারল নাকি? সব মহা সমস্যা তো। কাকে ডাকতে গেলে সব শুনতে পেলাম আমি। না, আমি বাড়ি বাড়ি ঘর ঢুকে দিই এই সময়, রাত কাইন বেপো। চুপ করে, চুপ চুপ করবে। কই কই কোথায়? ই তো এখানেই ছিল, কোথায় কই? গেল ই বাবা? কোন দিকে গেল? শুধু শুধু আমাকে ডাকিয়ে জানা এইখানে ফোন করছি, আমি নিজের চোখে দেখলাম। তাহলে গেল আমি কোথায়? তোমাকে ডাকি নিয়ে এলাম। তো গেল দেখো কোথায়? তোমাদের ছেলেটা কোন মেয়ের সাথে কথা বলছে। কি বাবা? এইখানটা তো দেখা যাবে ফোন করছিল। কোথায় যে চলে গেল, মরে হয়ে আসুক না দিচ্ছি ওকে। বৌমা তোমার এরকম চিন্তা ভাবনা করে করে না মাথা খারাপ হয়ে গেছে। দেখো তুমি আমার আরো মাথা খারাপ করে দিও না, আমি ঠিকই বলছি। হ্যাঁ, কারোর সাথে জানি ফোন তো- কর। আমাকে যে ডেকে আনলে কই দেখাও। আরে থাকবে তবে না দেখাবো, কোন দিকে পালান গিয়া মনে হয় বুঝতে পারি গেছিল যে ওকে আমি দেখে ফেলেছি। না, তুই ভুল দেখেছ হয়তো। যাই ঘর দিকে যাই, ওকে পালিয়ে না ওর হাত আর সব ভেঙে দেবো আজকে আমি। বৌমাটা না একদম মানে মাথা খারাপ হয়ে গেছে। আসো গো, ওর গোষ্ঠীর তিন খেপছি আমি। এই কাকে গাইছিস তুই? কাকে গাইলিছি মানে? তুই কোথায় গিয়েছিলিস? কোথায় গেছিস মানে তুই? কি আর তুই বাড়ি দিকে ছিলিস, কুলি দিকে কি করে আলি? হ্যাঁ? কে বলছে বাড়ি দিকে ছিল? আমি ক্লাবে আমি- ছিলাম, ক্লাবে মিটিং হইতেছিল। মিথ্যা কথা একদম বলবি না, তোকে ওইখানে বাড়ি দিকে দেখে এলাম তুই ফোনে গল্প করছিলিস। মিথ্যা কথা বললে না গলা টিপে দিবে বাছা, জানিস না তুই আমাকে? হুম? আচ্ছা কাণ্ড করে। আচ্ছা কাণ্ড করে মানে? তুই কোন দিকে ফোনে ফোনে গল্প করছিস না দেয়াল গড়াতে? কে বলছিল ফোনে গল্প করছিলাম আমি? আমার কাছে শুধু দেখ আমার মাথা গরম করিস না, সত্যি সত্যি বল, নাহলে খারাপ হয়ে যাবে বলে আরে দিচ্ছি। বাবা, কে বলছে তো গল্প করছে এরকম? কে বলছে মানে? কে বলবে? আমি নিজের চোখে দেখে এলাম। তোর মাথা খারাপ হয়েছে বুঝছিস? শুধু শুধু আনখায় ক্লাবে মিটিং ছিল বলছি না কি? দে দেখ সত্যি সত্যি বল, নাহলে খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। চাল সুজা করেছিস না? নাই করেছি, তার যা সত্যি করে বল, বলছিস না কি বলছিস? কেন বিশ্বাস করিস না বল না? নাই বিশ্বাস করবো, কারণ আমি নিজের চোখে দেখে এলাম যে একটা তুই মেয়ের সাথে গল্প করছিলিস বাড়ি দিকে। লে তুই না তুই আমাকে ছাড়ো 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 ছাড়ো। এই এখন নিয়ে যাবো, মিথ্যা কথা বলছে। ছাড়ো, মাথা খারাপ হয়ে গেছে মিথ্যা কথা বলছে, ওকে সত্যি কথা বলতে বলো, নাহলে ভালো হবে না বলে দিচ্ছি। কাকা যাকে ভাইপো গলা ধরা ধরি অত চিন্তা নাকি? আমি ক্লাব থেকে মিটিং করে আইলাম কাকা এখনই, ঠিক আছে? ওখানে আমাদের সহি ফই হইলো, হ্যাঁ নতুন কাজ শুরু হবে আমাদের খেলাধুলা। আচ্ছা, এই আমাকে বলছি তুমি বাড়িতে কার সাথে গল্প করছিলিস, আনা খায়। দেখ মিথ্যা কথা বলবি নাই, আর মিথ্যা কথা বলছিস, এইরকমের তরকার থাকবো না আমি। তো ও এরকম ঝগড়াঝাটি করলে সমাধান হবে? কেন হবে নাই? সত্যি কথা বলছে নাই। এই ছিলা বল, ভাইপো বল 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 বল, কি করছিস বল? তোর কাকা আমি বলছি না ক্লাব মিটিং ছিল,
ক্লাবে মিটিং না অন্য কিছু করছিলিস? মিথ্যা কথা বলছিস, ক্লাবে মিটিং ছিল, হ্যাঁ? মেন্টাল হসপিটাল নিয়ে যাবো। তুই আমাকে মেন্টাল বলবি, হ্যাঁ? তুই আমাকে মেন্টাল বলবি? আমি পাগল হয়ে নাকি, হ্যাঁ? চল তোকে ভাত দিতে হবে, নিচে বাড়ি খাবো আমি। আমাকে পাগল বলছি, কাকা ভালো হবে না বলে দিয়েছে। ছেলেটা ওরকম ও নিজে পাগল হয়ে গেছে, আমাকে পাগল বলতে যাবে কেন? পাগলা, ও পাগলা হাত পাগলা হয়ে আছে, তার সঙ্গে তুমিও দেখাচ্ছি ওকে আমি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ কাকা, তুমি ওর ভিডিওটা বানাই লিবে। আচ্ছা ফোনটা বার করো। না স্যার, আমি তো বেশ ভালোই আছি। আপনাদের ভালোবাসায় ভালো আছে গুরুজন। আপনারা আমার প্রাইভেট মাস্টার বটেন, আর আপনারা খোঁজ করেন, এইটাই তো আমার ধর্ম। ঠিক ঠিক আছে স্যার, আর বাকি স্যারদের সাথে দেখা করবো আমি, পরেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ আর বুঝাই ঠিক আছে স্যার। ঠিক আছে। ও না না, আমাকে সামনের দিক থেকে পেছনে আমার বউ নোকে এসেছিল, ওই জন্য গল্পগুলো পাল্টাই নিয়েছি। ঠিক আছে, তোমাকে আমি পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে। ও বৌমা, হ্যাঁ কাকা। বলছিলাম বলে ছেলেটা তো কোন মাস্টার সঙ্গে গল্প করতে শুনলাম। হ্যাঁ, মাস্টার সঙ্গে গল্প করছিল। বেকার বেকার আমাদের রেকর্ডিংটা বেকার হয়ে গেল মনে হয়। বেকার হয়ে গেল, সত্যি বেকার হয়ে গেল। তোর কি ভাবিছিলাম, কি হয়ে গেল? ঠিক আছে বৌমা, বেশি চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? এলা মোবাইল রাখো, আমি ঘর চললাম। হ্যাঁ 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 দাদা, 350 টাকা করে হাজিরি গায়ে গঞ্জে বটে। ঠিক আছে, যাবো, করবো, কোনো অসুবিধা নাই। কাল থেকে যাবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ বাইরে এখন কারখানা থেকে যাইতেও অসুবিধা লাগছে গরমে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কাল থেকে তখন চলে যাবো। এগো শুনছিস? হ্যাঁ বল। ঠিক আছে, রাখছি। হ্যাঁ হ্যাঁ, কাল সাতটায় বেরাবো, ওখানে 8 টাকা ঢুকে যাবো। ঠিক আছে, হ্যাঁ রাখছি। বল। বলছি মানে আমি 2-3 দিনের জন্য বাপের ঘর যেতাম, ভালো লাগছে না এই মনটা, তো ঘুরে আইসম বাপের ঘর থেকে। তারপরে যাবি? হ্যাঁ তো যা, আমি তো বলছিলাম। ঠিক আছে, তাহলে তুই কদিন থাকবি? তুই আমাকে দিয়ে আসবি, আমি 5-6 দিন থেকে আসবো। 5-6 দিন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি রেডি হয়েছি। কখন যাবি? আজকে? হ্যাঁ আজকেই যাবো। ঠিক আছে, তুই ready কিছু ফেডি হ। আমি ব্যাগ রেডি হচ্ছে তাহলে। ঠিক আছে। ঠিক আছে। কি ব্যাপার, হঠাৎ বাপের ঘর যাওয়ার তাল হইলো? কে জানে, যাক, আমারই মজা হবে। ভালো করে থাকবে, রান্না বান্না করে খাবে। হ্যাঁ হ্যাঁ, ওগুলা কোনো অসুবিধা নাই। তাছাড়া কোনো অসুবিধা নাই। আমি ঠিক করে নেবো। তাহলে এখানে বাস ধরবে নাকি? হ্যাঁ এখানে বাস ধরবো। আর ম্যাক করে দেখ, অন্ধকার করে দিল। হ্যাঁ মেক করে জলদি করে যা। অন্ধকার করে যা। ঠিক আছে, হ্যাঁ, এখন বাসটা আসছে, এখন বাস দেখবি। টাস, হ্যাঁ দেখছি না পারলে টোটোতে চলে যাবো, টেম্পুতে, টোটোতে। ঠিক ভালো আছে। করে থাকবি, হ্যাঁ ঠিক আছে, আমি আর তাহলে বেশি আসছি, ঘোরা দিয়ে করে দেবো। করিস না। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো হবে। আয়, হ্যাঁ, টাটা। টাটা। না না, এই সময় ওকে ফোন করে দি। হ্যাঁ হ্যালো, বলি আমার বউকে আমি এখনই দিয়ে পরে আইলাম, ও বাপের ঘর গেল। কদিন থাকবে? 5-6 দিন। তুমি জলদি করে আসো না, আমার ঘরকে আসো। ঠিক আছে, আর কিছু খাবে নাকি? তোমার জন্য নিয়ে যাচ্ছি আমি। হ্যাঁ 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 ঠিক আছে, দই নিয়ে যাচ্ছি 1 বাটি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো জলদি করে আসো তুমি। হ্যাঁ, দেরি করে না। হ্যাঁ চলে গেল ওই। আমি বাপের ঘর যাবো না, আমি ঘুরে ওই ঘরটাকেই যাব, দেখবো তুই কি সব করিস ঘরে একাই থাকিলে। না যাই জলদি করে। তুই যে কত বড় চোর বটিস, তোকে আজকে ধরেই নিব। তুই কি ভাবছিস আমি বাপের ঘর যাচ্ছি? বাপের ঘর যাই নাই, তুই কত বড় চোর বটিস সেটা ধরবার জন্য এলাম। কি বাবা, এটা কার চপ্পল বটে? এই ক্যামেরা, এই দাঁড়া, ক্যামেরা চলে গেল। কেউ ছিল এটা? এই ঘরের ভিতরে কি করছিস? হ্যাঁ, ঘরের ভিতরে কি করছিস তুই?
বল ওই মেয়ে একটা কে ছিল বল কে কোথায় ওই যে দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে ক্যাব বটে বল নাহলে মেরে দিব মিটিং ছিল তো কোম্পানির কিসের মিটিং নাম ঘরের করেছিস। ভিতরে কিসের মিটিং হ্যাঁ ঘরের ভিতরে কিসের মিটিং চল চল আজকে তোকে দেখাচ্ছি ছাড় ছাড় আয়, তুই খেপা চল বলছি চল খেপালে তুই তুই কত বড় চোর বটিস তুই আমাকে বোকা পাইছিস নাকি তো সব তোর চোরগির বার করছি সময় আমার কাছে তোকে নিয়ে ছাড়, যাবো পুলিশ চল, আসবে, পুলিশ চল। আসবে। আয়, ওই, তোকে আজকে এই কুল গাছটা বাঁধে রেখে দিব তুই যা কাণ্ড করেছিস তো গ্রামের লোকগুলো আসছে দেখো এরকম করিস না দেখ কি কি এরকম করিস না আমার ক্ষমা তুই করে দে তুই আমাকে বোকা পাইছিস নাকি আমার হ্যাঁ? ক্ষমা করে দে কি তোকে আজকে শেষ করে দেবো বলে দিছি তুই তুই কি করছিস ওই মেয়েটা কে ছিল বল বলছি না আমাদের কোম্পানির একজন ছিল কিসের কোম্পানি Meeting- ঘরের ভিতরে কিসের কোম্পানি তোর Meeting ছিল। মিটিং ছিল তুই তুই আমাকে বিশ্বাস মিথ্যা কর কথা বলবি ভাল সত্যি সত্যি এখনো বল নাহলে খুব খারাপ হয়ে যাবে লোকগুলো আসছে তোর আজকে নাই তো আমার তুই কেন এরকম বুঝিস না বলতো কি বুঝিস নাই লোক তুই কেন তুই টাচ কত বুঝিস তুই কত বুঝিস হ্যাঁ তুই আমার সাথে এরকম করছিস একটা ধোকাবাজ লোক হ্যাঁ অন্য মেয়ে ঢুকাচ্ছে ঘরটাতে লজ্জা করছে না ছি মরে যাওয়া দরকার এরকম লোককে আমার ভুল হয়ে গেছে আমার কিসের ভুল হ্যাঁ ক্ষমা করে দে হ্যাঁ কিসের ভুল কিসের ভুল কিসের ভুল আমার ক্ষমা করে দেখ ওই কাম আমি তোর কোনো ক্ষমা নাই তুই একটা পাপ করেছিস ভুল হইলে কেউ ক্ষমা করে দেয় কিন্তু তুই পাপ করছিস যেটার কোনো 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 ক্ষমা নাই এটার জন্য তোকে ফল ভোগ করতে হবে এটার কোনো ক্ষমা নাই তোর আর আমি তোর ঘরে থাকবো না আমি এই ঘর থেকে পালাই যাব জীবন তোর সাথে আমি থাকবো না দেখ। এটা আমার লাস্ট কথা দেখ না কিছু তোকে বুঝার চেষ্টা কর তুই আমি না, আর কোনোদিন এরকম তোর করব সাথে না আমি ছাড়াছাড়ি আর করবো কোনোদিন করব না এরকম না। না। আমি কি করে থাকি বল না তুই ওই মিয়াটাকে নিয়ে পরে থাকবি আমি সেটা জানি না তুই কি করে থাকবি না দেখ, please, থাকবি আর বুঝার চেষ্টা কর ছাড় আমার হাত আর 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 করব না তোর কোনো অধিকার নাই আমাকে ছুয়ার আর করব না এরকম দেখ প্লিজ আর এরকম করব না দেখ, করবি ক্ষমা- নাই? ক্ষমা করে দে তোকে কতবার ধরেছি তুই বলছিস না আমি কারোর সাথে কথা বলি নাই কাউকে ফোন করি নাই কিন্তু 7 দিনের চোর একদিন ঠিক ধরা পড়েই আর তুই সেই রকম পড়েও গেলিস আজ কেমন তোর লজ্জা লাগছে তুই মাথা নিচু করছিস হ্যাঁ ছে এই জন্য সেদিন কাকা ঠিকই বলছিল যে কাজে যাই পরে মদ খাই পরে কাজের সাইডে যাই পরে একা একা ফোন করে 2-3 ঘন্টা ধরে হ্যাঁ এগুলা কি বলে সব জানি আমি ক্ষমা করে দেখো প্লিজ তোমার আজ কোনো ক্ষমা নাই তোমার ক্ষমা শাস্তি করো। হয়েই ছাড়বে আচ্ছা ছিল রে সেই লাস্টে ধরা পড়িয়ে গেলি ইয়ে লাজ লজ্জা আছে হ্যাঁ ধরা পড়বার কি এইরকম কাজ করা উচিত এই লয় দেখ এটা তো সবারই অশান্তি যে বিয়ে করেছে সেই ছেলে যদি ওইরকম করে তাহলে জানিস যে সংসারটা বরবাদ হয় ঠিকই আমি তোকে বলেছিলাম যে কাজের চ লাস্টে এই করে ফেললি কে তো আর ভালো বলবে বল না কেউ হ্যাঁ? ভালো করবে নাই এ থাকবার কি দেখ, দরকার মনে তুই হচ্ছে চলে যা ওই মিয়াটা নিয়ে কাকা- তুই চলে যা কাকা ভুল হয়ে গেছে আমার ক্ষমা ভুল করে দে, ভুল ভুল কিসের রে? ভুল কিসের রে? হ্যাঁ দিব দিয়ে এখন নেহাত বড় হয়ে গেছিস মারতে লজ্জা লাগছে আমাদের খারাপ লাগবে তুই আমাদের একদম কলঙ্কর বটে ঘরের এই গায়ের নাম ডুবাবি এই গায়ের কিছু রাখবি না মান সম্মান কিছু রাখবে মানে আমার কিছু লাগলো নাই আমার কি হবে হ্যাঁ আমার কি হবে দেখো কাকা বল আগে বল গলা টিপে শেষ করে দিব তুই চিনিস না আমাকে আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আর কোনোদিন করবো না এরকম প্লিজ এই এত বড় ভুলটা বললো আর মা আমি তোর সাথে থাকবো না। কি বলবো আমি চলে যাবো ওই ঘর থেকে ইয়ের সাথে আমি আর থাকতে লাগবো তাহলে? অন্যদিকে পালন দিব তাও ভালো বাবা অন্য কাউকে বিয়া করে নিবো আমিও ওর গার্জেন পালা যা। আমাকে কথা বলে বল আমি কি জবাব দিব আমার তো মাথায় হেড করে দিলি গায়ের 5টা লোক কথা বলতে লাগবে বল না এই বৌমাটা আজ আমাদের এখানে যেভাবে ছিল অতদিন তুই এইবার সংসার করবে তোর সঙ্গে না ও ঘর ছেড়ে পালাবে নিজের বাপের ঘর থাকবে কাকা আমার ভুল হয়ে গেছে দেখো আমার বিয়েটা আমি আজ বুঝতে পারছি আর ওর করবো না দেখো আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন করবো না কান ধরছে আমি দেখো দেখো কাকা আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন ভুল হলে করবো না ভুল এরকম। হলে পার করে দিলি এতদিনে দেখো বৌমা ভুল যখন স্বীকার করছে তাহলে ছেড়ে দাও আজ মনে হয় সুদূরে যাবে এখন মনে হয় আমি সুদূরে কোনোদিন গেল করবো না কোনোদিন করবো ঠিক না আছে। এরকম আমার ভুল হয়ে গেছে আর এক কাজ কর তুইও কাল থেকে আমরা যাচ্ছি কাল থেকে আমাদের সঙ্গে সাইড করে আর কাজে যাবি আর সব নেশা ভাঙে গেলা সব ছেড়ে দিবি তাহলে ঘর কোনোদিন শান্তি করে থাকতে পারবি নাই ই ছাড়ি দেখ নাই ওইটাই ওর জীবন মোটে বুঝলি নাম ছাড়ি দেবো আমি সব বলছি মদ ভাঙ
কিচ্ছু খাবো না। মদ খায় আমার তো কত তোকে লোক চাই। বরবাদ হয়ে গেছে, সব চলে গেছে, সব কোড়রপতি মানুষ মদের রসা তলে চলে গেছে, মদ খায় জানিস, মদ গাঞ্জা এই জুয়া। কাল থেকে কাজ কর, কাজ আর পয়সা টয়সা এনে বৌমার হাতে দিবি। এক কাজ করো বৌমা, এখানে ঝামেলা করে কোনো লাভ নাই, ঘর দিকে নিয়ে যাও। ঠিক আছে, আমি এইবারের মতন ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরকম ভুল যদি করেছো না, তা আমি আর এই ঘরে থাকবো না বলে দিচ্ছি। আমি ঘর থেকে পালান দিব, বললেও যাবো না যে আমি পালাচ্ছি। ঠিক আছে, আর কোনোদিন করবো না। ঠিক আছে, চলো।